অল্প পুঁজিতে অল্প জায়গায় ভেড়া পালন করে স্বাবলম্বী হন। কৃষি অর্থনীতিতে ভেড়ার অবদান অনেক। ভেড়ার থেকে মাংস, পশম ও জৈব সার পাওয়া যায়। ভেড়া সব গৃহপালিত পশুর সাথে মানিয়ে নিতে পারেন। পৃথিবীতে প্রায় সব দেশে গৃহপালিত পশু হিসাবে ভেড়া পালন করা হয়। আমাদের দেশে আদিকাল থেকে ভেড়া পালন করা হচ্ছে সত্য, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যা নেই। নোয়াখালী, ফরিদপুর, রংপুর, রাজশাহী, মেহেরপুর উপকূলীয় অঞ্চলে ভেড়া দেখা যায়। গরু ছাগলের মতো ভেড়া থেকে আমরা গোশত পাই। অনেকে আবার ভেড়ার গোশত পছন্দ করি না, কিন্তু গরু ছাগলের গোশত থেকে ভেড়ার গোশতের স্বাদ বেশি। ভেড়া পালনের জন্য গরু মহিষের মতো বড় বড় চারণভূমির প্রয়োজন হয় না। গরু মহিষের মতো বিপুল খাদ্যের প্রয়োজন হয় না। বাড়ির আশেপাশের ক্ষেতের আইলের পুকুর পাড়ের নিকৃষ্ট ঘাস খেয়ে এরা জীবন ধারণ করে। যাদের অনেক ফিশারি আছে তারা ফিশারি পাড়ে ভেড়া পালন করতে পারেন। তাই কৃষি জমির উপর চাপ সৃষ্টি না করে অল্প পুঁজি, অল্প জায়গায় প্রতিটা পরিবারে 4-5টি ভেড়া পালন করতে পারেন। ভেড়া দল বেঁধে থাকে। এরা বাড়ির আশেপাশে লতা, ঘাস, খড় খেয়ে থাকে। তাই ভেড়া পালনের তেমন একটা খরচ হয় না। তাই পানিশ আমিষের ঘাটতি পূরণের জন্য আমাদের ভেড়া পালন করা উচিত।